আনান খুব পোজ দিতেছে। এটা কোথায়? অনেক মানুষের মধ্যে আনান এখানে বসে আছে। আসলে জীবনের রেজাল্ট কার্ড বা জীবনের ১ম রেজাল্ট কার্ডের বিষয়ের অনুভূতিটাই অন্যরকম। কিন্তু আমার ছেলের মধ্যে দেখেন এসব কোনো অনুভূতিই নাই। সে রেজাল্ট কার্ডটা নিয়ে ম্যাডামের সাথে লাস্টে আসার সময় ছবি তুলছে যে, "ম্যাম আমি আপনার সাথে একটু ছবি তুলতে চাই।" ম্যামও অমায়িকভাবে তাকে একটু কাছে নিয়ে ছবি তুলে দিল এবং মাথায় একটু আদর করে দিল এবং বলল যে, "সাদমান হোসেন আয়ান তুমি অনেক ভালো হও, অনেক বড় হও, অনেক বুদ্ধিমান হও।" তো আজকে এটাই শেয়ার করব রেজাল্টের দিন কি হলো। হ্যালো বন্ধুরা, আজকে আমার ছেলের জীবনের ১ম রেজাল্টের দিন। সে রেজাল্ট কি, রেজাল্ট কার্ড কি বোঝে না। এখানে কিন্তু সরবরাহ বিভাগের সেবা এবং সরবরাহ বিভাগের পরিচালক চলে এসেছেন। ৯:৩০ সময় রেজাল্ট কার্ড দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা ১০টা নাগাদ শুরু হয়েছে। এর মধ্যে কিন্তু আমার বাসায় মেহমান। একগাদা মেহমানকে রেখে আমি ছেলের স্কুলে চলে এসেছি রেজাল্ট কার্ড নিতে। এই ভিডিওটা কিন্তু ২-৩ দিন আগের, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে নাই। মেহমানদারিতে ব্যস্ত ছিলাম। নিজেরও পার্সোনাল কাজে অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য আসলে নেয়া হয় নাই। তো ভাবি গ্রুপের সাথে আমি একটু সবসময় টাইমলি আসি। মানে অন্যরা হচ্ছে কি ৯ টায় যদি ক্লাস শুরু হয় তারা ৮:৩০ টার সময় স্কুলে এসে উপস্থিত হয়, কিন্তু আমি না, একদম এক্সাক্ট টাইমে, অর্থাৎ আমি যখনই ক্লাসে প্রবেশ করব তখন ঘন্টা দিয়ে দিবে। এইজন্য বলে যে, "আয়ানের আম্মু কখনোই টাইমলি আসবে না।" এদিকে সাফিলের মা কিন্তু আমার সাথে দুষ্টামি করতেছে, মজা করতেছে এবং উনি আজকে লেট লতিফ, উনি দেরি করে এসেছে। তো আমরা সবাই মাঠের মধ্যে বসে আছি। এখানে গার্ডিয়ানদের বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করা হয়েছে। আর আমার ছেলেকে তো ঘুম থেকে টেনে তুলে কোনো রকমে একটা রুটি খাওয়াই নিয়ে গেছে। এটা হচ্ছে আলভি এবং আলভির আম্মু। তো আমরা ভাবি গ্রুপ সবাই পিছনে বসে আছি, যে পিছনে বসলে একটু আড্ডা-টাড্ডা দেয়া যাবে, কথা বলা যাবে। মাঝখানে বা সামনে বসলে কিন্তু এই আড্ডাটা দেওয়ার সুযোগ থাকবে না। এইজন্য আমরা কয়েকজন মিলে চুজ করেছি যে পিছনের দিকে বসবো। ওদিকে কিন্তু পরিচালক মহোদয় যিনি, উনি তার বক্তৃতা দিচ্ছেন এবং প্রাপ্ত অধ্যক্ষ যিনি, উনিও কথা বলছেন। তো আমরা এখানে পিছনে বসে বলছি যে আসলে বাচ্চাগুলো এত ছোট, ছোট, নার্সারির বাচ্চারা এত ছোট, ছোট, এটার রেজাল্ট কি জিনিস বুঝবেই না। হ্যাঁ, কিছু, কিছু বাচ্চা কিন্তু একটু বেশি পরিপক্ক। তাদের মায়েরা হচ্ছে সার্টিফিকেটে তাদের বয়সটা কমায় দিয়েছে। তাদের এজ কিন্তু নরমালি বেড়ে গিয়েছে। আমি যেমন আমার বাচ্চার ক্ষেত্রে, যেমন আমি কিন্তু আমার বাচ্চার এজটা একদমই কমাই নাই। সার্টিফিকেট ওর রিয়েল বার্থ ডেট, বার্থ সাল যা, মাস যা, তাই রেখেছি। কারণ এত মারাত্মক লেভেলের একটা জন্ম তারিখ, সাল এবং মাস এত ম্যাচিং আমার বাচ্চাটার, যার জন্য না আমি কমাইতে চাই না এবং অ্যাজ এ শিক্ষিত মা হিসেবে আমার কাছে মনে হয়েছে এই চূড়ামি করার কোনো দরকার নাই। বাচ্চা ন্যাচারাল ভাবে যেটুকু হবে সেটুকু, বয়স কমাই দিয়ে কি হবে? তো এখন মনে হয় কি যে না, এটা মনে হয় করা উচিত ছিল। কারণ কি ১ বছর যদি বা ২ বছর যদি ওর জন্ম নিবন্ধনে কমাই দিতে পারতাম, তাহলে হয়তো একটু ম্যাচিউর হতে একটু দেরি করে ভর্তি করাইলে আমার অবুঝ ছেলেটা অনেক বুঝবান হতো। এখন যেমন অনেক কিছু একটু, একটু বোঝে। তো ওকে যখন আমি কিন্তু ক্লাসে ভর্তি করাইছি তখন কিছুই বোঝে না। আজকে রেজাল্টের দিন ও কিন্তু ওর বন্ধুদের সাথে খেলে বেড়াচ্ছে, ও কিন্তু কিছুই বুঝছে না। এখন এখানে অ্যানাউন্সমেন্ট চলছে আর যারা 1st, 2nd, 3rd হয়েছে তাদেরকে মহাপরিচালক সাহেব নিজের হাতে হচ্ছে রেজাল্ট কার্ডটি দিয়ে দিচ্ছেন। আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে, যারা ওর বন্ধুদের সাথে লাইন ধরে দাঁড়িয়ে আছে, প্রত্যেক ক্লাস টিচার তাদের ক্লাসের বাচ্চাদেরকে টেনে, টেনে নিচ্ছে এবং তাদের হাতে রেজাল্ট কার্ডটি দিয়ে দিচ্ছে। আমার ছেলে রেজাল্ট কার্ড কি, রেজাল্ট কি সেটাই জানে না। সে শুধু পরীক্ষা দিয়ে এসে বলে, "মাম্মি আমি তো এত পাবো, মাম্মি আমি অত পাবো।" ৪ টা সাবজেক্টের মধ্যে আলহামদুলিল্লাহ সে অনেক ভালো পেয়েছে। যদিও সে 1st, 2nd, 3rd এর মধ্যে নাই, আমি কখনো এটা আশাও করি না। কারণ কি আমার বাচ্চা শিখুক, 1st হতে হবে, 2nd হতে হবে এমন না। যে সমস্ত বাচ্চারা ছোটবেলায় 1st হয়, একটা সময় গিয়ে দেখা যায় যে তারা ঝরে পড়ে। কারণ কি ব্রেনের উপর এত বেশি গার্ডিয়ানরা চাপ দিয়ে থাকে যে সেই লোডটা আর নিতে পারে না, যার জন্য বড় হয়ে তারা ঝরে পড়ে। তাই আমি এই চাপটা কখনোই আমার বাচ্চাকে দিব না। আমি ইজিলি তাকে ছেড়ে দিয়েছি যে তোমার 1st, 2nd, 3rd হতে হবে না। সবসময় এই কথাটা বলি, তুমি শেখো, তুমি পারো। কারণ সিটি পরীক্ষাতে যখনই যতগুলো পরীক্ষাই নিয়েছে ১০ এ ১০, ১০ এ ৯.৫ পেয়েছে। এবার প্রত্যেকটা সাবজেক্টে 96 এর উপরে পেয়েছে, 95 এর উপরে পেয়েছে। তো আমার কোনো আক্ষেপ নাই। যে আলহামদুলিল্লাহ ওর ড্রইং খাতাটা দেখে আমি এত মুগ্ধ হয়েছি যে এত সুন্দর করে পাতা আঁকিয়েছে ও। ও যে পাতা আঁকাইতে পারে, মানে ছোট হয়েছে সাইজে, যার জন্য মার্কস ২ কম পেয়েছে। কিন্তু এত সুন্দর করে আঁকিয়েছে, তো আমার খুব ভাল লাগলো। এখন রেজাল্ট দেওয়ার পরে মহাপরিচালক সাহেব চলে যাচ্ছেন। টিচাররা তাকে ধরেছেন যে স্যার আমাদের সাথে একটু সেলফি তুলবেন। উনি নাকি প্রচন্ড ভালো মানুষ এবং সাদা মনের মানুষ। কমিটির সভাপতি, সহসভাপতি যারা ছিলেন তারাও আছেন। সম্ভবত নতুন কমিটি গঠন করা হয়েছে।
তো ছেলের রেজাল্টের দিন আসলে আমি খুবই প্যারা খাচ্ছিলাম যে বাসায় মেহমান, আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। ছেলে কিন্তু রেজাল্ট নিয়ে এখন নিবে ওর বন্ধুদের সাথে সবাই একসাথে নিবে, অর্থাৎ ওর ক্লাসের যে ক্লাস টিচার সে কিন্তু নাই। তো আনান থাকাতে আমার একটু সুবিধাই হয়েছে। আনান আপির সে আবার ভক্ত। অত ভক্ত না হলেও সাব্বিজি সম্পর্কে হলেও এখন থাকতে, থাকতে দেখছি যে আনান আপিকে ছাড়া আর কিছু বোঝে না। এবং আনান আপি যখন চলে যাওয়ার কথা বলে তখন সে খুবই মন খারাপ করে। আমার কাছে এসে বলে যে, "মাম্মি তুমি একটি নতুন ছেলে আনবা, নতুন বোন কিন্তু আনবা না। কারণ আপি তো আছেই।" তো এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি যে যারা 4th থেকে বাকি যারা আছে মোট ৩৫ টা হচ্ছে A+ পেয়েছে। একজন মাত্র রেজাল্ট খারাপ করেছে, একটা A-। আর সবাই হচ্ছে A+। আসলে নার্সারির বাচ্চাদের তো ১ থেকে ৪০ পর্যন্ত লিখা আর ABCD লিখা, ক, খ, গ, ঘ এই তো। তো এর মধ্যে ছেলে আমার এখন রেজাল্ট কার্ড টিচারের হাত থেকে নিচ্ছে। এবার টিচারকে বলবে, "টিচার আমি কি আপনার সাথে একটা ছবি তুলতে পারি?" টিচারও মহা খুশি, তার সাথে ছবি তুলছে। আমার কাছে ভাল লাগছে যে একটু হইলেও বুঝবান হ বাবা। আরেকটু বুঝবান হওয়া দরকার ছিল। তো ২০২৪ সালের আমার ছেলের জীবনের ১ম রেজাল্ট কার্ড, এটাকে আমি সারা জীবন রাখবো। ও বড় হইলেও ওকে আমি দেখাবো যে, "দেখ তোর রেজাল্ট কার্ডে তুই কি করেছিস?" তো এই ভিডিওটা আগে হইলেও আমি আজকে সময় পেলাম আপলোড করার। সবাই ভালো থাকবেন আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার ছেলের জন্য দোয়া করবেন। বাই।